কাউন্সিল যোগ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ বিষয়ে বিস্তারিত জানাতে টাউন ফুটবল মাঠ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, কাউন্সিলে কেন্দ্রীয় নেতাদের মধ্যে কে কে যোগ দিবেন বিস্তারিত জানাবেন, এবং ভার্চুয়ালি এই অনুষ্ঠানে তারেক রহমান যোগ দিবেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে? ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ দেবেন এবং সেটি দুপুর নাগাদ আমরা যেটি জেনেছি যে একটার পরে তিনি চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে যে দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে সেখানে কথা বলবেন। তবে এর আগে উদ্বোধন করার কথা রয়েছে বিএনপি মহাসচিবের যে ফখরুল ইসলাম আলমগীর, তিনি ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা যেটি দেখেছি এখানে এই মুহূর্তে চুয়াডাঙ্গার যে জেলার নেতারা রয়েছেন তারা কথা বলছেন, কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত রয়েছেন। আমরা কেন্দ্রীয় নেতা ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন আমরা দেখেছি শামসুজ্জামান দুদু রয়েছেন, তিনি বিশেষ অতিথি হিসাবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। সেই সাথে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি এখানকার আমরা যেটি দেখেছি সঞ্চালক শরীফুজ্জামান আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের পরে মূলত নির্বাচন হবে, অর্থাৎ এই যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির তাদের যে কমিটি সেটি পূর্ণাঙ্গ করা হবে, অর্থাৎ নির্বাচনের মাধ্যমেই তাদের রয়েছে তাদের ভোটের মধ্য দিয়ে এখানকার যে কমিটি সেটি গঠন করা হবে। প্রায় এক যুগেরও বেশি সময় পর তারা আজকের এই আয়োজন করছে এবং বলা যায় যে গত দেড় যুগের পর এত বড় একটি সম্মেলন সেটি তারা করছে এখানে। এবং আমরা যেটি দেখছি যে জেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই চুয়াডাঙ্গা জেলার যে 4টি উপজেলা রয়েছে সেই 4টি উপজেলা থেকে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং সেই সাথে অন্য যারা রয়েছে তাদের নেতৃত্বে আমরা যেটি দেখছি সকাল থেকে এখানে তারা এসে উপস্থিত হয়েছেন এবং এরপরে মূলত যে বলা যায় যে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এসে কথা বলবেন এবং কথা বলার পরেই আসলে যে নির্বাচন যার পূর্ণাঙ্গ যে কমিটি সেটি ঘোষণা করা হবে। এবং এই জেলা বিএনপির আয়োজনে আজকের এই যে আয়োজন সেটিকে তারা দেখছে যে এ পাশে চুয়াডাঙ্গার যে উপজেলাগুলো রয়েছে সেখানকার এই 4টি উপজেলা যে বিএনপির নেতাকর্মীরা রয়েছে সেই বিএনপির নেতাকর্মীরা দেরকে সংগঠিত করা এবং মাঠে সরব থাকার যে একটি বিষয় সেটি কিন্তু আমরা দেখছি। এবং জেলা বিএনপির এই আয়োজন আমরা যেটি বলা যায় যে সেটি আজকে দিনব্যাপী চলবে এবং এটিকে ঘিরে তাদের যেই বলা যায় যে প্রস্তুতি সেটি আজ আমরা রাত থেকে দেখেছি, নেতাকর্মীরা সকাল থেকে এসে এখানে যুক্ত হয়েছে এবং আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন থেকে যে পূর্ণাঙ্গ কমিটি হবে তারপরে মূলত তারা বিএনপির এই অঞ্চলে যে কার্যক্রম সেটি পুরোপুরি চালু করার কিংবা তাদের কার্যক্রম পুরোপুরি গতি পাবে বলে এখানকার নেতাকর্মীরা আশা করছেন। তোর অপশন এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গা থেকে দ্বিবার্ষিক সম্মেলনের সবশেষ। চুয়াডাঙ্গায়